হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ব্লগটি দেখেন, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। কয়েকদিন যাবৎ দুদিন যাবৎ মাংস খেতে খেতে আমি একেবারে টায়ার্ড হয়ে গেছি, কারণ মাংস তো আমি বেশি পছন্দ করি না। তো আজকে মাছের অনেকগুলো আইটেম করেছি। তার মধ্যে ফার্স্টে আমি বাঁধাকপি ভাজি করে নিলাম, আর এই যে ছোটো মাছ, নদীর ছোটো মাছ, এটা আমি চচ্চড়ি করে নিলাম। এটা বিভিন্ন ধরনের মিক্সড মাছ ছিল। তারপরে ছিল নদীর পাবদা মাছটা আজকে যেহেতু ফ্রেশ ছিল মাছটা, একটু টমেটো আর একটু বেগুন দিব আর ধনেপাতা দিয়ে একদম পাতলা একটা ঝোল করব পাবদা মাছের। আর পাবদা মাছ আসলে নদীরটা খেতে ভালো লাগে, আর যেটা চাষের ওটা আমি আসলে খেতে আমার অতটা ভালো লাগে না। আর পাবদা মাছ আমি বিভিন্নভাবে রান্না করি। অনেক সময় দেখা যায় যে সর্ষে বাটা দিয়ে রান্না করি, অনেক সময় পোস্ত বাটা দিয়েও করি, বিভিন্নভাবে। আর ভুনা করলে হয়তো টমেটো পেস্ট দিয়ে করি। তো আজকে একটু বেগুন আর ধনিয়া পাতা দিয়ে পাতলা ঝোল করলাম। আরেকটা মাছের আইটেম করব আজকে, কাতল মাছ ভুনা করব টমেটো দিয়ে। যেহেতু 2 দিন যাবত টানা মাংস খাওয়া হলো, তো সবার জন্যই আজকে শুধু মাছই করছি, আর আজকে চিকেন রান্না করছি না। তো এই যে এই কড়াইতে আমি কাতল মাছটা ভুনা করব। মাছটা আজকে একটু কড়া করে ভাজি করে নিয়েছি। আজকে ভেজেই রান্না করব, যেহেতু 2-3 দিন যাবত মাছটা ফ্রিজে ছিল। যখন টাটকা নিয়ে আসি আমি মাছ, ওই দিন আমি না ভেজেই রান্না করি। যেহেতু ফ্রিজে ছিল, সেজন্য মাছটা আগে ভেজে মশলা কষিয়ে তারপরে এই যে ভেজে রাখা মাছটা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে এই যে মাছটা মোটামুটি ডান। এখন ধনেপাতা দিলেই আর একটু বলক আসলেই তরকারি। খাওয়া দাওয়া শেষ করে আজকে হাজব্যান্ডকে নিয়ে একটু বের হব। ওর হচ্ছে কিছুদিন যাবত সেলুনে যাওয়া দরকার, কিন্তু যাচ্ছে না। তো ভাবলাম যে আজকে আমি তোমাকে সেলুনে নিয়ে যাব। তো এই যে সেলুনে চলে আসছি। আসলে দেখা যায় যে ছেলে পুরুষ মানুষ বলেন আর মেয়ে মানুষ বলেন, উভয়েরই কিন্তু স্কিন কেয়ার বলেন বা হেয়ার বা সব কিছু ম্যানিকিউর পেডিকিউর এগুলো করতে হয়। তা না হলে হয় কি, দেখা যায় যে স্কিন রুক্ষ হয়ে যায় বা বিভিন্ন ধরনের ট্যান পড়ে যায়, বিভিন্ন প্রবলেম হয়। তো ওকে এখানে একটা প্যাকেজ দিয়ে দিয়েছি। তো আমরা চলে আসছি লুক চেঞ্জ যে সেলুনটা আছে এটাতে আসছি। তো এখানে ও হচ্ছে একটা প্যাকেজের মধ্যে সব কিছু আছে, এটাই করছে। আর আমি বসে আছি আর বলে দিচ্ছি যে কিভাবে হেয়ার কাটটা হবে। তো সব কিছু আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম। আর এখান থেকে বের হয়ে আমরা একটু মার্কেটেও যাব। তো মার্কেটে হচ্ছে ওকে কিছু জিনিস কিনে দেব, সেজন্য আসছি। তো কী কী কিনেছি সেটা আসলে পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে বের হয়ে আমি চলে আসছি, আমার ফোনের কিছু 2টা ফোনেরই কভার লাগবে। যেহেতু ফোনে ভিডিও করি, ফোনের উপর অনেক প্রেশার যায়, তো ফোনের কভার কিনে নিলাম। আর কিনে এখন হচ্ছে ডোরার যে বেবি হলো, ওর বেবির জন্য একটা দুধের প্যাকেট কিনতে হবে। তো সেটা কিনে নিয়ে বাসায় যাব। তো আজকে মোটামুটি ছোট্ট একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ব্যস্ততায় দিন কাটছে। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন, সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।